সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, দেখতেই পাচ্ছেন সম্প্রতি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট 32টি পদে 78 জনকে নিয়োগ প্রদান করা হবে। এই পদগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। আবেদন আপনাকে অবশ্যই অনলাইনে করতে হবে। এছাড়াও আজকের এই ভিডিওতে আমরা জানবো কোন পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে, কি রকম শিক্ষাগত যোগ্যতা, কিভাবে কোথায় গিয়ে আবেদন করবেন, আবেদন করার পর কোন পদের জন্য কত টাকা প্রদান করতে হবে, আবেদনের শুরু কবে শেষ কবে। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। সার্কুলারে প্রথমে পদটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বা এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে সর্বনিম্ন 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী। এই পদে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা সহ এই পদে সর্বনিম্ন 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে পদটি হচ্ছে ডাটা অ্যানালিস্ট। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। পরিসংখ্যান, ভূগোল, গণিত বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি সহ ডাটা প্রসেসিং ও কম্পিউটার পরিচালনায় কমপক্ষে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বরটি হচ্ছে ট্রান্সপোর্ট সুপারভাইজার। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা সহ এই ট্রান্সপোর্ট সুপারভাইজার কাজে কমপক্ষে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বরটি হচ্ছে এসও বা ফিল্ডম্যান। এই পদে 4 জনকে নিয়োগ প্রদান করা হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হতে কৃষিতে কমপক্ষে 3 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। 6 নম্বরটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। স্নাতক বা সমমানের ডিগ্রি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এছাড়াও স্বীকৃত কোনো বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানী ডিপ্লোমা এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে কমপক্ষে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বরটি হচ্ছে ইউডি কাম অ্যাকাউন্টেন্ট। এই পদে 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ অ্যাকাউন্টেন্ট কাজে সর্বনিম্ন 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বরটি হচ্ছে অডিটর। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ এই অডিটর কাজে কমপক্ষে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরটি হচ্ছে ইউডিএ কাম ক্যাশিয়ার। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 10 নম্বরটি হচ্ছে স্টেনোটাইপিস্ট বা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ 60 লিপিতে প্রতি মিনিটে বাংলায় 50 এবং ইংরেজিতে 80 শব্দ এবং টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 28 শব্দের গতি সহ কম্পিউটার চালনায় বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বরটি হচ্ছে অ্যাগ্রো মেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ভূগোল, পরিসংখ্যান বা রসায়ন বা পদার্থবিদ্যা এবং গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 12 নম্বরটি হচ্ছে বেঞ্চ মেকানিক। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে জেনারেল মেকানিক ট্রেড কোর্স সনদ পাস সহ এই কাজে সর্বনিম্ন 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 13 নম্বরটি হচ্ছে ড্রাইভার। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা বা ভারী যানবাহন চালনা ড্রাইভিং লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 14 নম্বরটি হচ্ছে বিল ক্লার্ক। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কমপক্ষে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 15 নম্বরটি হচ্ছে ট্রাক্টর ড্রাইভার। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ হালকা বা ভারী যানবাহন চালনায় ড্রাইভিং লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বরটি হচ্ছে প্লাম্বার। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোন স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে প্লাম্বিং এ ট্রেড কোর্স পাস সহ সংশ্লিষ্ট কাজে 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বরটি হচ্ছে পাম্প অপারেটর। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা দেখে নেবেন। 18 নম্বরটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কুক। এই পদে একজনকে। 19 নম্বরটি হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এই পদে একজনকে। দপ্তরি পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদে 2 জনকে। এমএলএসএস এই পদে 6 জনকে। ইলেকট্রিক অ্যাটেন্ডেন্ট পদে একজনকে। গার্ড কাম কুক পদে 3 জনকে। সিকিউরিটি গার্ড পদে 3 জনকে। ক্যাটল কিপার পদে একজনকে এবং সর্বশেষ যে পদ সেটি হচ্ছে সুইপার বা পরিচ্ছন্নতা কর্মী। এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। এই সকল পদের ক্ষেত্রে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স 30 অক্টোবর থেকে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আবেদন করার সময় আবেদন ফর্মে আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে সেইভাবে আবেদন ফর্মে দিতে হবে।
মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রে মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মুক্তিযোদ্ধা বা কোটা ক্ষেত্রে প্রমাণক হিসেবে সনদপত্র অবশ্যই দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ BRRI.teletalk.com এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় হচ্ছে 7ই অক্টোবর সকাল 10টা থেকে শুরু হবে এবং শেষ হবে 30 অক্টোবর বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনি যখন আবেদন করবেন, আবেদন করার সময় আপনার ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এই ক্ষেত্রে ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 KB এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 KB। এরপরে আবেদনপত্র সাবমিট করার পর যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। এক্ষেত্রে 10তম গ্রেডের পদের জন্য 223 টাকা এবং 11 থেকে 12তম পদের জন্য 168 টাকা এবং 13 থেকে 16তম পদের জন্য 112 টাকা, 17 থেকে 20তম পদের ক্ষেত্রে 56 টাকা এবং যারা অনগ্রসর প্রার্থী হিসেবে আবেদন করবে তাদের ক্ষেত্রে 56 টাকা প্রদান করলেই হবে সকল পদের ক্ষেত্রে। টাকাটা কিভাবে SMS এর মাধ্যমে প্রদান করবেন সেই প্রসেসটা এখানে 2টি SMS এর মাধ্যমে দেখানো হয়েছে, এটি আপনারা অবশ্যই ফলো আপ করবেন। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনারা BRRI.teletalk.com ওয়েবসাইটে পেয়ে যাবেন। এছাড়াও যারা যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবেন তাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে। পরবর্তীতে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন, সেই প্রসেসটি এখানে দেয়া রয়েছে। অনলাইনে আবেদন করতে কোনো প্রকার সমস্যা হলে 121 কল করবেন অথবা কিউআর কোড স্ক্যান করে টেলিটক মোবাইল অপারেটরের জব পোর্টালে ফেসবুক পেজ এখানে দেওয়া আছে, এখানে গিয়ে আপনারা মেসেজ করে আপনার সমস্যাটি জানাতে পারবেন অথবা মেইল করতে পারবেন। এছাড়াও আপনারা যদি এই সার্কুলারটি ডাউনলোড করতে চান সেক্ষেত্রে www.brri.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই সার্কুলারের ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের মতো, দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।